এটা আমাদের চাটমোহর রেল স্টেশন, পাবনা জেলার মধ্যে ব্যস্ততম একটি স্টেশন, যা উত্তর দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং মধ্য অঞ্চলের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার অন্যতম একটি স্টেশন। প্রতিদিন হাজার হাজার মানুষ এই স্টেশন থেকে তাদের গন্তব্যে যাওয়া আসা করে। আজকে চাটমোহর স্টেশনের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব। আশা করি সাথেই থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং ফলো করে পাশে থাকতে ভুলবেন না। বাংলাদেশের পশ্চিমাঞ্চলের শান্ত এক জনপদ পাবনা জেলার চাটমোহর। আর এই জনপদের বুক চিরেই দাঁড়িয়ে আছে ইতিহাসের এক নীরব সাক্ষী, চাটমোহর রেলওয়ে স্টেশন। ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগ ব্রিটিশ শাসনামলের প্রায় 1878 সাল থেকে 1887 সালের মধ্যেই নির্মিত হয় সারা সিরাজগঞ্জ রেল লাইন। সেই সময় কৃষি পণ্য, বিশেষ করে ধান, পাট নদীবন্দর ও বড় শহরে দ্রুত পৌঁছে দেওয়ার প্রয়োজন থেকেই গড়ে ওঠে এই স্টেশন। তারপর কেটে গেছে বহু বছর, দেশ হয়েছে স্বাধীন, সময় বদলেছে, কিন্তু চাটমোহর স্টেশন এখনো একইভাবে মানুষের জীবন ও স্বপ্নকে বহন করে চলেছে। এই স্টেশন থেকে সম্ভাব্য দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে, যেমন উত্তরবঙ্গের রংপুর, দিনাজপুর, পার্বতীপুর, লালমনিরহাট এবং পঞ্চগড়, রাজশাহী ও নাটোর অঞ্চল, রাজধানী ঢাকা, দক্ষিণ ও পশ্চিম অঞ্চলের খুলনা ও যশোর, সবকিছুর সঙ্গে চাটমোহরে রয়েছে রেল সংযোগ। এখানে থামে দেশের জনপ্রিয় সব আন্তঃনগর ট্রেনগুলো, যেমন সিলসিটি এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস এবং দ্রুতযান এক্সপ্রেস। প্রতিদিন ভোরে প্রথম ট্রেনের হুইসেল, রাতে শেষ ট্রেনের আলো, সবকিছু মিলিয়ে এই স্টেশন যেন এক চলমান জীবনের গল্প। কেউ যাচ্ছে পড়াশোনার উদ্দেশ্যে, কেউ জীবিকার সন্ধানে, কেউ বা প্রিয়জনের কাছে ফিরে আসছে বহুদিন পরে। চাটমোহর রেলওয়ে স্টেশন শুধু ইট পাথরের একটি স্থাপনা নয়, এটি স্মৃতি, সংগ্রাম, আশার স্বপ্নের এক অবিচ্ছেদ্য অংশ। আজও যখন ট্রেনের শব্দ ভেসে আসে, মনে হয় এই ছোট্ট স্টেশনটাই যেন পুরো বাংলাদেশকে এক সুতায় গেঁথে রেখেছে। আমার শ্বশুরবাড়ি রংপুর। আমি আজকে রংপুরের উদ্দেশ্যেই রওনা দেওয়ার জন্য বের হয়েছি এবং চাটমোহর স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছি। আমার ট্রেনটি চলে এসেছে, রংপুর এক্সপ্রেস। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার যাত্রাপথ যেন সুন্দর এবং সহজ হয়। সবার জন্য দোয়া থাকবে, সবাই ভালো থাকবেন। রমজানের শুভেচ্ছা রইল সবার জন্য।